এর আগের ভিডিওতে বলছিলাম যে কাতারে প্রচুর চেক চলতেছে, আপনারা বাইরে সাবধানে চলাফেরা করবেন। এই মুহূর্তে আমি এই জায়গাতে দাঁড়াইছি, এটা হচ্ছে আমার কফিলের ঘর, এটা মজলিস সামনেরটা, আর আমি এই জায়গাতে দাঁড়াইছি দরজার সামনে। এখন হঠাৎ করে পুলিশ এসে আমার এখানে দাঁড়াইছে, এই জায়গাতে দাঁড়াইছে, দাঁড়াই আমাকে বলতেছে লেশ ওয়াক্কে ফেনা, মানে আমি এখানে কী জন্য দাঁড়াইছি। আমি বলছি বাস ওয়াক্কে ফেনা ব্যাস মাফি অবশ্যই, মানে এখানে দাঁড়াইছি, আমি তো কিছু করতেছি না। আমাকে বলতেছে উইন বেতিনতে, আমি বলছি হা দা বেতানা, মানে এটা আমার বাড়ি। হ্যাঁ, বলতেছে তাই লেশ ওয়াক্কে ফানা রু দাখেল, মানে ঠিক আছে এখানে দাঁড়াইছিস কেন, ভিতরে না থাকবি। আমি আর কিচ্ছু বলি না, কারণ পুলিশের সাথে তো তর্ক বিতর্ক করে পারবো না। আমি কি করলাম, ভিতরে চলে গেলাম। মানে আমার প্রশ্ন হইতেছে, আমি এই জায়গাতে দাঁড়াইছি, তাদের সমস্যাটা কোথায় হলো আমি তো বুঝতেছি না। এরিয়া তো মানে এটা আমার কফিলের পুরো এটা এরিয়া, এখানে দাঁড়াইছি তাদের সমস্যা। মানে দেখুন, এবার চিন্তা করুন, মানে আমার ঘরের সামনে যখন দাঁড়াইছি এটা সমস্যা হচ্ছে, তার বাইরে যখন চলাফেরা করতেছে যারা, তারার কী অবস্থা হইতেছে। আমি আবার এখান থেকে দাঁড়াইয়া পিছন দিয়ে তাকাইলাম, দেখছি সামনে গিয়ে তিনজনকে পাইছে, আবার সম্ভবত বাঙালি। তাদেরকে ধরে আইডি চেক করছে, চেক করার পরে দেখতেছে তারা রোগ সবগুলো ওকে আছে। তো পরে তাদেরকে ছেড়ে দিছে, মানে কিছু বলে নাই, চলে যেতে বলছে। তো যারা বাইরে বর্তমানে কাতারে ঘোরাফেরা করতেছেন, চলাফেরা করতেছেন, বেশি রাত করবেন না। মানে অল্প সময়ের মধ্যে আপনাদের কেনাকাটা করা লাগে বা যা কিছু করা লাগে করে ফেলবেন, বেশি রাত ঘোরাফেরা করবেন না, কারণ বিপদ কোত্থেকে কোন দিক দিয়ে আসে কেউ বলতে পারে না। তো আমাদের ঘোরাফেরা করার দরকার না, সারাদিন কাজ করেন, পরিশ্রম করেন, সুন্দর মতো করে রুমে যাই বসে থাকবেন, না হলে ফোন টিপবেন, এই এত এগুলো করবেন। কিন্তু দেখুন, আমি আসলে চাইলে এটার সাথে তর্ক বিতর্ক করার কোনো দরকারই হয় না। তারা আমার সাথে চাইলে তর্ক করতে পারতো, আমি তর্ক করতে পারতাম, কারণ আমি আমার কফিলের ঘরের সামনেই আছি, আমি তো বাইরে কোথাও যাই নাই। কিন্তু ওইটা চিন্তা করলাম যে এটা তো হচ্ছে দেশ তারার, তাদের সাথে তো আমি তর্কে জড়াতে পারবো না। হ্যাঁ, তার চাইতে ভালো ভালো কেটে মানে ঢুকে যাওয়াই অনেক ভালো। তো যার কারণে আমি ভিতরে ঢুকে গেছি। এই যে দেখতেছেন, এটাই হচ্ছে আমার কফিলের ঘর, এটা মজলিস। আমি এই জায়গাতে দাঁড়াইছি, এখানেই পুলিশ আসছে। তো যাই হোক, যারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।